আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে 5 মিনিটে তৈরি করা একটা ডেজার্ট, খুবই মজার একটা ডেজার্ট। মানে এটা খেলে কেউ বলবেই না যে আপনি এটাকে 5 মিনিটে তৈরি করছেন। আর এর জন্য আমি এখানে বাটার ক্রোসান্ট নিয়ে নিচ্ছি। ক্রোসান্ট কিন্তু খেতে খুবই মজা লাগে। সকালবেলা কফি দিয়ে খাইতে বা এমনিও স্যান্ডউইচ বানায় খাইতে 2টা ডিম পোস্ট করে কিন্তু ক্রোসান্টটা অনেক মজা। বাটার ক্রোসান্টটা সবসময় অনেক বেশি মজা লাগে। আর আমি এখানে প্রায় 5টার মতো ক্রোসান্ট নিচ্ছি। আর আমি এখানে একটা বেকিং বাটিতে এই ক্রোসান্টগুলোকে হচ্ছে ছোট ছোট করে, মানে ছোট ছোট পিস করে এগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আমরা এটাকে বেক করব। এটা কাইন্ড অফ পুডিংয়ের মতো, যেমন ব্রেড পুডিং আছে না, পুডিংয়ের মতো, বাট আমরা এখানে চিনি ব্যবহার করব না এবং আমরা ডিম ব্যবহার করব না। তো আমাদের সবগুলো ক্রোসান্ট হচ্ছে ছেঁড়া হয়ে গেছে। আমি এখানে স্ট্রবেরি নিছি, কারণ এই স্ট্রবেরিগুলো না অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি মনে হইতেছিল যেটার ভিতরে চিনি দিয়ে রাখছে, অর্গানিক স্ট্রবেরি। তো আমি এখানে প্রায় 4টার মতো স্ট্রবেরি কেটে নিছি। আর এখন আমি একটা বাটিতে কিছু প্রায় 2 কাপের মতো হচ্ছে ক্রিম দিয়ে দিব। ক্রিম বা দুধ যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন। আমি সবসময় দুধ ব্যবহার করি, বাট এবার হচ্ছে এই ক্রিমটা ছিল, এটা এক্সপায়ার হয়ে যাইতেছে, তো আমি এই ক্রিমটা ব্যবহার করছি। আমি এখানে চিনি দিব না, চিনির বদলে আমি হচ্ছে এখানে কনডেন্স মিল্ক দিব। এখানে পুরো একটা ক্যান পুরোটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা যদি না দিতে চান, হেলথ ইস্যু থাকলে, সেক্ষেত্রে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। ব্রাউন সুগারটা কিন্তু খুব মজা লাগে এই ক্রোসান্ট পুডিংয়ের সাথে। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমরা হচ্ছে আমাদের যেই বাটিতে ক্রোসান্ট শেয়ার রাখছিলাম সেটার উপরে আমরা আলতো করে পুরো সব কিছু দিয়ে দিব। এবং এটা যে খেতে কি মজা লাগে, এই অবস্থায় লুকসটা দেখেন কত সুন্দর লাগতেছে। এটা গরম গরম ওভেন থেকে বের করার পরে একরকম টেস্ট লাগে। তারপর হচ্ছে আবার ফ্রিজে রাখলে একদিন পরে খাইতে আরও বেশি মজা লাগে। তো আমি এইখানে হচ্ছে উপরে কিছু টপিং দিয়ে দেবো। এটা টোটালি অপশনাল, আপনাদের পছন্দের মতো যেই কোনো ধরনের টপিং দিতে পারেন। আমি এখানে শ্রেডেড কোকোনাট ছিল সেটা দিয়ে দিচ্ছি, অ্যালমন্ড ছিল। আমি এখানে কোয়াপে আলমন্ড বাদাম কিনতে গেছি, ওমা এরকম স্লাইস করে রাখছে $8। আল্লাহ, এর থেকে ভালো স্লাইস আমি করতে পারি। এরপর বাসায় সেইগুলো রেখে আমি এগুলো চপ করে নিছি। তারপরে এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম। যদি বাদাম নারিকেল কোনো কিছু না দিতে চান, শুধু কিশমিশ দিলেও কিন্তু এই জিনিসটা হবে, খুবই মজা লাগবে। আমি এখানে পেস্তাচু বাদাম আছে সেটা দিয়ে দিলাম। আর সবার শেষে যেটা দিব সেটা হচ্ছে ফ্রেশ স্ট্রবেরি, কারণ এই স্ট্রবেরিটা মিষ্টি ছিল, তো এই কারণে অ্যাকচুয়ালি স্ট্রবেরিটা অ্যাড করা। এর আগে আমি কখনো স্ট্রবেরি অ্যাড করি নাই, তো এইবার স্ট্রবেরিটা অ্যাড করার পরে আসলে অনেক ভালো লাগছে। তো আমার ওভেনটা 380 ফারেনহাইটে গরম করা ছিল, প্রিহিটেড করা ছিল। তো ওইখানে আমি 10 মিনিটের জন্য এটাকে বেক করার জন্য এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি, 10 থেকে 12 মিনিট। এটা দেওয়ার পরেই ওভেনে খেয়াল রাখবেন যেটা বলক আসতেছে। তারপরে এই তো টাডা, 10 মিনিট পরে। এবং এটা লুকসটা দেখেন কত সুন্দর ডেলিশিয়াস লাগতেছে, এবং এটা খেতে অনেক মজা। মুখে দিলে মনে হয় যে ক্রিম, কারণ ক্রোসান্টের বাটার একটা ফ্লেভার, অনেক মজা। তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি। আমি এটার সাথে হুইপড ক্রিম কিনে নিয়ে আসছিলাম, যে হুইপড করা যে ক্রিমটা থাকে সেটা, কারণ এটার সাথে হুইপড ক্রিমটা খেতে খুবই মজা লাগে। তো আমাদের মজার ডেজার্ট রেডি, এই তো। আর এটার উপরে হচ্ছে আমি এখন হুইপড ক্রিমটা দিয়ে দিব, এবং এটা অনেক গরম ছিল তখন, গরম গরম অবস্থায় উপরে ঠান্ডা ঠান্ডা হুইপড ক্রিম। তো এই তো, আপনারা সবাই ভালো থাকবেন। আর প্লিজ আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।